আছে এই তো গঙ্গার কামাই এসছে তুই কি করেছিস তোর বাবাটা কোথায় বাবা নাম আমার কি বলছো ঠিক করে কথা বলবে সেই ল্যাংটা পড়ছিল সে কই এই কে ল্যাংটা কি বলছো বলতে বল না না তোকে যে ল্যাংটা খাওয়াচ্ছিল কথা পরে বলবি আগে মন না তোরে একটা দিয়ে দি দাঁড়া দেবো কি দেবো তুমি কি করেছো তুমি কি করেছো দেবো আরে দেবো পুরো সন্ধ্যা থেকে বলছে খালি দেবো তুই দিতে পারবি না তো কি করেছো তুমি আমি কি করেছি ওই বাদামবালের বউকে তুমি বড় ল্যাংটা খাইয়েছো আমি কবে থেকে বলছি গো দুটো মিষ্টি খাবো তুমি আমায় এনে দাও না আমি তোমার ভাত খাবো না এই থাম এই কথা তো কে বলেছে এই কথা কবে তো বলেছে আরাম দাদা করে খেলে এরা আমাকে তো কবে তো বলেছে কি বলেছে তুমি নাকি ওই ঘাট মালিকের সঙ্গে কি করেছি লরির ড্রাইভার যে বসে থাকে পাশে বসেছিল আর সে ল্যাংটা কিনে নিয়ে তোমাকে ভরে দিচ্ছিল মুখে এক হাজার মান লাগবে তুমি আমাকে চেনো না পুরো কথা সংসার করছি তুমি আমার চরিত্র জানো না হ্যাঁ জানি তুমি আমার কথা শুনছো আরে কোন তো বলে যা বললাম তুমি শুনলে তাহলে শালা কি আমাদের ঝগড়া লাগিয়ে দিয়ে নাকি না ও এই কোথায় গেল দেখো তো দেখো তো চলো চলো যাই দাদা বৌদির কাছে ধরা পড়ে গেছি আর থাকা যাবে না আমি যাবে ঘুমিয়ে যাই আরে ওই দেখো আমাদের বিছানায় খাটে শুয়ে গোবর্ধন সেই কথা তো কোন কথা যেটা বলি হ্যাঁ সেই কথা মারুন বলছে আর আমাদের সঙ্গে দ্বন্দ্ব বাঁধাবে বলে এরকম করছে আসলে কিছু না তোমার চরিত্র নিয়ে আমার চরিত্র নিয়ে আজকে 20 বছর বিয়ে করেছো বৌদিকে আর এইভাবে মিথ্যা কথা বলে আমাদের দ্বন্দ্ববাদী দিচ্ছে এই কাজ কেন করলে দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে রে দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে রে নইলে কলসি দড়িতে আমি তুই ভামরি রে নইলে কলসি দড়িতে আমি তুই ভামরি রে দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে রে দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে রে তুই দাদা বউকে নিয়ে সুখে করে ঘর আমি বউ চাইতে গেলে গালে মারি চর তুই দাদা বউকে নিয়ে সুখে করে ঘর আমি বউ চাইতে গেলে গালে মারি চর দাদা তুই কিছু বুঝিস না আমার মনের ব্যথা রে তুই কিছু বুঝিস না আমার মনের ব্যথা রে মেলা থেকে বউ এনে দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে বৌদি পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে সময়টা হোক তোর বিয়ের বয়স হয়েছে না যত বিহানা দেবা তত
সংসারে অশান্তি লাগাবো। ও তাহলে তুই আজকে এই আমাদের দ্বন্দ্ব বা ঝগড়াটা বাঁধিয়েছিলি শুধু তোর বিয়ে দিই নাই বলে? বেশ, তুই যে বিয়ে করবি কাজ করতে হবে। তুমি রান্না করবা, দাদা রোজগার করবে, আমি খাবার শুনবো। না তোমাকে ইনকাম করতে যেতে হবে। পারবো না ইনকাম করতে। বউ হবে না। বউ করবি না, আমার বিহা দিবি না। বাপের যা সম্পত্তি আছে ভাগ দে। ও ছেলে তলায় তলায় কোথা পিনিক খেয়েছে। আমি নিজে নিজে মেয়ে খুঁজে বিহা করে নেবো। আমি বুঝতে পারছি কেউ তুমি দু চারটা হিচড়াকে তো পাবো। ও তাহলে তুই সংসারে ভাগ, তুই মানে আলাদা হতে চাইছিস? বিহা দিবি না তো বাপের সম্পত্তি ভাগ দে। তাহলে তুই ভিক্ষা করতে হবে তোকে। ভাগ দে। ভাগ ভাগ দেবো। আমি বেঁচে দেবো, দিন লণ্ঠন চলে যাবো। তোকে লণ্ঠনে যেতে হবে, হেলিকপ্টারে যাবি তুই গাধা। ওরে গাধা, বাবার যা সম্পত্তি আছে আমি ভোগ করতে জানে তোকে দেবো। বাবার 5 বিঘা জমি আছে। বেশ তোকে 2 বিঘা ডাঙা, 3 বিঘা জলে। ওই জলের 3 বিঘা তোকে দিয়ে দিলাম। যা 3 বিঘা আমার, 2 বিঘা তোর। আমি 2 বিঘা টাকা আনলাম। শালা আমার 1 বিঘা লাভ হলো। লাভ হলো না লোকসান হলো? কেন বে? জলে ডুবে থাকে চাষ করবি কি করে? ওরে যা 12 মাস আমার জমিতে জল থাকে। 12 মাস জল থাকে। আমি চাষ করতে পারবো না। না। আর তোরা বেগুন লাগাবি? আমি তো সবজি রবি ফসল করবো ওই জল দিয়ে। লাগাস রে, আমিও ফ্রির চাষ করবো। তোরা 2 বিঘা জমিতে সবজি লাগাবি, আর আমি আমার 3 বিঘা জমিতে ফ্রির চাষ করবো। কাঁকড়া কি হবে? তাহলে তোর বেগুন বড় হবে, আর কাঁকড়ায় গিয়ে কুড়া। কিরম হিংসা দেখছো? আমার জলের দিকে আমি যা খুশি তাই চাষ করছি। আর কি আছে বাবার বল? একটা তাল গাছ আছে, ভাগ করবো। ওই তাল গাছটা কেটে ভাগ করলে তাল গাছটা নষ্ট হয়ে যাবে। এক কাজ কর, ওই তাল গাছের গোড়া দিকটা তুলে আমি ডগ দিকটা নেবো। আমি জল ঢেলে মরবো, তোরা খেয়ে মরবি। আমরা তাল পিঠে তাই হলো, তাল পিঠে খাবি, তালের বড়া খাবি। যখন তাল গাছে উঠবি, গ্রাম থেকে মুনিশ থেকে এনে গোড়াকে কুপিয়ে কেটে তাহলে তো গাছটা মরে যাবে, আর আমি যে পড়ে যাবো রে। ওবে তুই পরে মরে যাবি, আর তুই বিধবা হবি না। আর দাদা কত বড় আমাদের হিংসা শত্রু। তাহলে আর কি আছে? আর কি আছে? বাবার যে একটা জার্সি গাই গরু আছে, ভাগ কর। জার্সি গাই গরু তো কেটে ভাগ করা যাবে না। তুই জার্সি গায়ের মুখের দিকটা নে, আমি পাছার দিকটা নেবো। আমারই ভালো হলো, আগে পাছার দিকে নিয়ে লস করেছি, আর এখন তোরা পাছার দিকে নিবি। আমার মুখের দিকে হবে, ভালোই হবে। এরকম ভালো হবে। আমাকে গু কাটতে হবে না। ও তোকে খাওয়াতে তো হবে। আর আমরা দুধ দোয়াবো, দুধ খাবো। তোর বৌদি দুধ দোয়াবে। ওরে বাবা না, দুধটা এনে দেবে, রাত্রিরে গরম করে দুধটা খেয়ে শুয়ে পড়বো। এইখানেও লস। আমি খাইয়ে মরবো, শালোরা খেয়ে মরবে। এ বৌদি, আমার জ্বর জ্বালা হলে 1 গ্লাস দুধ দিবি না? আমি কত খেতে ভালোবাসি। তো দাদাকে রোজ দুধ না দিলে ঘুমাই না। পাঠাস তোর বাপকে দুধ দোহাতে। যখন দুধ দোহাতে বালতি নিয়ে বসবে, হাতে একটা পাঁচন নেবো, গরুর মুখে বেরিয়ে ভেঙে দেবো। এটা আমার বাবাই। কিলিয়ে নেবো। আমি এখন শত্রু, যা খুশি তাই বলতে পারি। যা খুশি তাই বলবে। আর কি আছে? আর কি আছে? লেপ আছে। লেপটা কেটে ভাগ করলে গায়ে দেওয়া হবে না। আমার হবে, তোদের মাছ ভাতাদের হবে না। না হবে না তো, ওটা দুজনে সমান ভাগে ভাগ করে ব্যবহার করবো। হ্যাঁ, বাপের লেপ। বাপের লেপ ভাগ কর। মনে কর এখন ঠান্ডার দিন, হ্যাঁ, সারা রাত তোর বৌদি আর আমি গায়ে দিয়ে শুয়ে থাকবো। আর আর সকাল 6টার সময় তোকে দিয়ে দেবো, সারাদিন তুই গায়ে দিয়ে থাকবি। আমি দেবো না। সকাল 6টা টু সন্ধ্যে 6টা আমার। দিনের বেলা লেপ গায়ে দিয়ে পাবলিককে অ্যাডভার্টাইজ দেখাবো, আর রাতে 6টার পর সকাল 6টা অবধি তোদের। তাই হলো, সারাদিন লেপ গায়ে দিয়ে বেড়াবো, যখন সন্ধ্যে হবে গঙ্গার জলে লেপটা ভর ভর করে ডুবিয়ে দেবো। এই, তাহলে আর ঘুমাতে পারবো? আমি কি জানি, আমার দিনের বেলা আমি যা খুশি তাই করতে পারি। হিংসা দেখো। তো যা খুশি তাই কর। আর কি আছে? যা, আমি তোকে আর কিছু আর মাত্র 10 আর কি আছে দেখতে দে। 10,000 টাকা আছে। কি রে? কি দেখছিস? দাদা, কি দেখছিস? এবার বৌদিকে ভাগ কর। সব গোটা গোটা এইটাকে কেটে ভাগ কর। আরে তাই কি হয় না? কি রে? কি রে? শালো ভয়ে ধুতিতে মুতে দিয়েছে। আরে এখানে মানুষ করে এটা ভাগের মাল। ভাগের মাল ভাগের তোর ভাগ তোর আমার পক্ষে তোকে ভাগলো করে। তুমি বিচারক, হ্যাঁ তুমি বিচারটা করো। বল। বাবা যখন বৌদির সঙ্গে তোমার বিয়ে দেয়,
বিয়েতে ক হাজার টাকা খরচা করেছিল? 50-60 হাজার টাকা মতো। 50,000 টাকা ক বছর হলো? আজকে বিয়ে হয়েছে আমার মনে হয় 20 বছর। 20 বছর যদি 50,000 টাকা ব্যাংকে রাখতো ক টাকা হতো? এই শালা ক টাকা হতো? শালা বুঝিস না, ধান হেন ধন নাই যদি না হয় ভূষা, ভাই হেন বন্ধু নাই যদি না থাকে হিংসা। তাই বাবা টাকা দিয়ে কাঁচা মাল কিনেছে, মাল এখন পেকে গিয়েছে। আচ্ছা তাহলে তো আমার বউয়ের ভাগ চাস? হ্যাঁ চাই। বাবা থাকতে তো বিয়ে করেছি, হ্যাঁ টাকা পয়সা যা খরচা ঠিকই বলছে। ঠিক আছে বেশ, 5 বছরে 1 লাখ, 10 বছরে 2 লাখ, 15 বছরে 3-4 লাখ, আর 20 বছরে 8 লাখ টাকা হতো। 4 লাখ দেবে? তোমার কাছে নাই? হ্যাঁ তোর বউ থেকে ভাগ কর। তাহলে তুই সরে যা। হ্যাঁ আমি বলবো সমান করে ভাগ কর। দাঁড়াও না গো, সব তোরা করেছিস, এটা আমি করবো। মিডিলে দাঁড়া। না না কাটবো না, চেক করবো আগে। দাঁড়া। ইলিশ মাছ খেয়েছিলি নাকি রে? কই না তো, এখন ইলিশ পাওয়া যায় না। পাবে ইলিশ, ইলিশ গন্ধ করছে। ওরে না, তো দাদা একটা সেন্ট এনে দিয়েছে তো তা। হ্যাঁ না না, পাবদা আজকে পাবদা মাছ রান্না ও করেছে। সেন্ট মাখার জায়গা পাশে বুয়া লাগিয়েছে। ভালো কি করবো, তাড়াতাড়ি ভুলে গেলে তাড়াতাড়ি এনে দেবে না? দাঁড়া হিলবে। আয় তুই ওদিকে তাকা শালা। হয়েছে দাদা হয়েছে। ভাগটা কিরম হবে? এই ধরো নাপিত থেকে ওপর দিকে একজন আর নাপিত থেকে নিচের দিকে একজন। তুমি নাপিত থেকে ওপরে নাও, আমি নিচের দিকে নেবো। এত বড় কথা বলতে পারলি? তুই এত নোংরা, তুই এত চরিত্রহীন, আমি ভাবতেও পারি নাই। বড় বড় তোর অতীতের কথা, ছোটবেলায় যখন বাবা মরে যায় তখন আমাকে বললে আমার একমাত্র ছোট ছেলেকে তুই মানুষ করিস, তোকে আমার হাতে তুলে দিয়ে গেল, তোকে এই শিক্ষা দিয়েছি, শিক্ষায় দীক্ষায় কোলে মুখে করে এত বড় করে তুললাম তোকে, তুই আজ এখন একটা সন্তান নেই, তোকে ছোট থেকে মানুষ করেছি, তুই আমার সন্তানের মতো। ও কথা বলতে নেই ভাই। বৌদি দাদা কথায় কি বলে জানো? যে যেমন সে বোঝে তেমন। আমি বৌদির নিচের দিকে কেন নিতে চেয়েছি জানো? ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি, বাবা মাকে দেখেছি কিনা আমার কোনোদিন মনেও পড়ে না দাদা। বৌদি আজ পর্যন্ত আমার মুখের দিকে তাকিয়ে একটা সন্তান নেয়নি। ছোটবেলা থেকে নিজের সন্তানের মতো লালন পালন করে মানুষের মতো মানুষ করেছে, কিন্তু আমি যে মানুষ হতে পারিনি দাদা। বৌদির নিচের দিকে যাওয়ার একটাই কারণ, কি কারণ? যে মাকে আমি কোনোদিন ভক্তি ভরে প্রণাম করতে পারিনি, যে বৌদি আমাকে মানুষের মতো মানুষ করেছে। সেই বৌদির নিচের দিকে যাওয়ার কারণ সকাল সন্ধ্যে আমি আমার বৌদিকে মা বলে বৌদির পায়ে প্রণাম করবো। জননী আমার তুমি, তুমি যে আমার ছোট থেকে করলে দুঃখ যন্ত্রণা, তোমারি দয়াতে আছি এই ধরাতে, তুমি ছাড়া ভালো লাগে না। একা একা থাকি মাগো তোমায় কাছে না পেয়ে, কি করে যে বাঁচি বলো না। মা তুমি দূরে যেও না, মা গো মা, মা গো মা।
করছিলাম। রস করছিলে না? কাজে যেতে হবে সে কথাটা বলো। এই শোন, বিয়ে তুই করবি, বিয়েও তোকে দেবো, তুই অনেক বড় হয়ে গেছিস, তা তোর বিয়ে দেবো। কিন্তু খেতে বিধি করছে। ভাই, হ্যাঁ ভাই, বিয়ে করতে হলে রোজগার করতে হবে। করবো। ওই যে আমাদের ঘুঘুমারির ঘাট আছে, ওই ঘাট আমি দেখেছি। আজ থেকে ওই ঘাটে তোকে গিয়ে মাঝির মতো নৌকো বাইতে হবে। ও তার মানে আমি ঘাট সামলাবো, হ্যাঁ। আর তুমি মাঠ সামলাবা। ঠিক বলছিস। আর বৌদি সংসার সামলাবে। ধর লাঠি, দাও লাঠি। যা। তাহলে বৌদি আজ থেকে আমি ঘুঘুমারি ঘাটের মাঝি। হ্যাঁ। আচ্ছা বলতো বৌদি, মানুষের মাথা প্রতি ভাড়া কত? মাথা প্রতি জানে না, একটা মানুষ 4 আনা, 2টা মানুষ 8 আনা। হ্যাঁ। আর যদি 1.5টা মানুষ হয়, সেখানে মানুষ হয় না। তুই একটা, তোর পেটে আর একটা, দেখ, হাফ প্যান্ট হাফ তাও টিকিট, জানে না। ফুল প্যান্ট ফুল টিকিট, নো প্যান্ট নো টিকিট। না, সেটাও জানে না। বেটা ছেলেও চালা না, হ্যাঁ। মেয়ে ছেলেও চালা না। হ্যাঁ। আর হিজড়া কত? ও জানে না। কেন, ও তো ছেলেও লয় মেয়েও লয়। তাও জানে না। ও মানুষ তো। হ্যাঁ। আচ্ছা সাইকেল, আটা না, মোটর সাইকেল, আটা না, ভ্যান, আটা না, টোটো, আটা না, ট্রেন। ট্রেন যায় না, ওর লাইনেই ও চলে। তাহলে আমি ভাড়াও নেবো না। না। বৌদি তুই রান্না কর, দাদা তুই যা মাঠে, আর আমি গেলাম ঘাটে। ভালো করে পয়সা নিবি, দেখিও কত ইনকাম করতে পারে, তবেই ওকে বিয়ে দেবো। শোনো, তুমি যাও মাঠে যাও, নাইলে ওকে একটু বুঝিয়ে দিয়ে আসো, আমি রান্নাটা করে নি। আর তুমি রান্না চাপাও, হ্যাঁ। আমি একটু মাঠটা ঘুরে আসি, বুঝলে? বেশ। আর চিন্তা নাই, এবার ভাই সংসারই হবে। এবার আমার ঠাকুরপুর জন্য আমি ভালো করে রান্না করে